আমাদের পাশের বাড়ির এক হিন্দু মহব্বত করে অনেক বেশি, তো আমার ছেলে মারা গেছে যে, তো ওরে তো পুরাবে, আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তো জান পান যায় অবস্থা, আমি এগুলা বরদাস্ত করতে পারি না। আমি জীবনে একটা মুরগি জবাই করি নাই, নিতে পারি না, রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি। এখন আমি আমার আব্বাকে এসে বলতেছি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা এই কাজ তো করা যাবে না, কেন ওনার তো মন খারাপ হয়ে যাবে। তাইলে একটা সম্পর্ক আছে না? আচ্ছা, তাহলে আমরা চাচা জ্যাঠা ডাকতেছি, দুইজন যখন বড় হচ্ছি, একই স্কুল, একই গ্রাউন্ডে লেখাপড়া, একই হোটেলে খাইছেন, একই হোস্টেলে থাকছেন, একইভাবে চিন্তা চেতনার বড়, তো দুইজনে জানেন কার ঘরে কি হয় কি হয় না। তো কালচারালি, এই জন্য বলছি সায়েন্স অফ সিমিলারিটিস বুঝতে হলে, আমি যখন এক কালচারে বড় হচ্ছি, তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান। একটা জায়গায় এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমি এটা ক্রস করতে পারতেছি না। এটা কি কারণে? আমার ধর্মের কারণে। তো আমার ধর্মের একটা এরিয়া আছে, যেমন আমি ওরে বলতেছি তোর মুরগির গুস্ততে আমার ঝামেলা নাই, মুরগি আমিও খাই তুমিও খাও, ও তো মুরগি খাইতেছে, কিন্তু আমার ধর্মে এসে একটা ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমাকে বলতেছে আমার নবী বেটা খাইতে পারবি না যতক্ষণ আল্লাহু আকবার নাম না নেওয়া হবে। হাবিব, যদি তাদেরকে আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তা অনুসরণ করার জন্য, তারা বলবে না না আমরা ওগুলার মধ্যে নাই ভাই, আপনি নতুন কথাবার্তা আমাদেরকে বলিয়েন না, এগুলা ফিতনার জিনিস। তো কি করবেন আপনারা? আমরা বাপদাদারা যা করছে, আমরা ওখান থেকে বের হইতে পারবো না। আমার নবী কথা কার সাথে বলতেছেন? মুসলমানদের সাথে। এই কথা কি মুসলমানদের সাথে? না, মুসলমানদের সাথে না। আমার নবী এই কথা বলতেছেন, আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছেন কাদের জন্য? যাদের কাছে আমার নবী দাওয়াত পৌঁছাইতে চাচ্ছেন। এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফিক, সবাই মিলে নন মুসলিম। তো আমার আল্লাহ বলতেছেন হাবিব, কারণ তাদের একটা ইয়া ছিল, আমরা নতুন কথাবার্তার মধ্যে আসতে পারবো না। আমরা বাপদাদারা দেখছি মূর্তি পূজা করতে, বাপদাদারা দেখছি এই লাত মানাত উজ্জা, এই পশুটা লাতের নামে জবাই করতেছি, লাত বলে চিল্লানি মারতো, জবাই করতো, আমরা এগুলা দেখছি। আমরা আল্লাহু আকবার বলা, আমরা এই আপনার ওই দাওয়াতের মধ্যে আমরা নাই। আমি আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি, শুধু একটা জিনিস বোঝানোর জন্য। তাইলে এটা আল্লাহ নাজিল করেছেন কার জন্য? আমার নবী হচ্ছেন এক পক্ষ, কাফের মুশরিক অন্য পক্ষ। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি বলা হয় আপনার অনুসরণের জন্য অথবা আল্লাহর কোরআনের অনুসরণের জন্য, তারা বলবে আমরা বাপদাদারা যাব। এখন আমার এক ভাই নামাজের পরে মোনাজাত করছে, এখন আমাদের হেলাল ভাই, আমি এমনি এক্সাম্পল স্বরূপ বলতেছি, হেলাল ভাই বলতেছেন কেন মোনাজাত করলেন? তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা। হেলাল ভাই এখন আয়াত পড়ছে, দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কোরআন শরীফে আল্লাহ আপনাকে অনুবাদও দেখাইতেছে, আপনি দেখতে যখন তাদেরকে কেউ বলে আল্লাহর হুকুমের আনুগত্য করতে, তারা বলে আমরা বাপদাদারা যা পাইছি তা। বুঝছেন? আয়াত যাচ্ছে, কনটেক্সট এক না। এখানে আল্লাহ কথা বলতেছে কাফের মুশরিকদের ব্যাপারে, আপনি সেটা নিয়ে গেছেন আমার ভাইয়ের ব্যাপারে যে মসজিদের মধ্যে এসে মোনাজাত করতেছে। দুই জিনিস কি এক? এদিকে জিতে যায় ওরা, কারণ যিনি বলতেছেন উনিও জাহেল, যাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ। তাইলে এরা কি করে? কাফের মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে? ব্যবহার করে। আয়াত নাজিল হয়েছে কাফের মুশরিকদের জন্য, বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কবর হাসর আখেরাত, তারা বলছে ওগুলাতে যাবো না, আমরা মূর্তি পূজা করব, মূর্তি পূজার মধ্যে থাকবো। আপনি ওই আয়াতটা টেনে এনেছেন আমার ভাই নামাজের শেষে মোনাজাত করার কারণ। ঠিক আছে, কারণ আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের উরুসের একটা ছবি দেখাইছে, এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে। তো দেখছেন নি হুজুর, সিমিলারিটি দেখছেন? এটাকে শিরক বলে। তো আমি বলতেছি বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার। আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই। আপনি আলু খান, খায়, আপনার পাশে ঘোষ আলু খায়, হিন্দুর আলু খায় না?
তো সিমিলারিটি হয়েছে না? তো এখন দুইজনকে এক হয়ে গেছেন। আচ্ছা, আপনি কুরবানি করেন? করি। হিন্দুরা কুরবানি করে? করে তো। জি, হ্যাঁ, কুরবানি মানে স্যাক্রিফাইস আর কি, স্যাক্রিফাইস। আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট। আপনিও স্যাক্রিফাইস করতেছেন, তারও স্যাক্রিফাইস করতেছে, কিন্তু দুইটা কি এক? আমরা ঈদ করি না? ঈদে কেনা কাটা, বাজার, খাওয়া দাওয়া, একজন আরেকজনের বাসায় আপনারা গিফট করেন না? হিন্দুদের মধ্যে নাই? বিয়ের মধ্যে আমরা যেই ধরনের করে বিয়ের অনুষ্ঠান সাজাই, খাওয়া দাওয়া, জামাই স্টেজে বসা, সিমিলারিটি হলেই কি এক হয়ে গেছে? সায়েন্স অফ সিমিলারিটি আমাদেরকে জানা দরকার। যেহেতু আমি যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা, মানে আমাদের দেওয়ালের পরে হচ্ছে হিন্দু বাড়ি, ম্যাক্সিমাম হিন্দু যারা আমরা কি বলি, চাচা জ্যাঠা, আর আল্লাহর মেহেরবানিতে একটা খুব সম্মান করে। যেমন এক সময় এক আমাদের পাশের বাড়ির এক হিন্দু মহব্বত করে অনেক বেশি। তো আমার ছেলে মারা গেছে, যে তো ওরে তো পুরাবে, আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তো জান পান যায় অবস্থা, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। আমি জীবনে একটা মুরগি জবাই করি নাই, নিতে পারি না, রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি। এখন আমি আমার আব্বাকে এসে বলতেছি, না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা এই কাজ তো করা যাবে না, কারণ ওনার তো মন খারাপ হয়ে যাবে। তাইলে একটা সম্পর্ক আছে না? আচ্ছা, তাহলে আমরা চাচা জ্যাঠা ডাকতেছি, দুইজন যখন বড় হচ্ছি, একই স্কুল, একই গ্রাউন্ডে লেখাপড়া, একই হোটেলে খাইছেন, একই হোস্টেলে থাকছেন, একইভাবে চিন্তা চেতনার বড়, তো দুইজনে জানেন কার ঘরে কি হয় কি হয় না। তো কালচারালি, এই জন্য বলছি সায়েন্স অফ সিমিলারিটিস বুঝতে হলে, আমি যখন এক কালচারে বড় হচ্ছি, তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান। একটা জায়গায় এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমি এটা ক্রস করতে পারতেছি না। এটা কি কারণে? আমার ধর্মের কারণে। তো আমার ধর্মের একটা এরিয়া আছে, যেমন আমি ওরে বলতেছি, তোর মুরগির গুস্ততে আমার ঝামেলা নাই, মুরগি আমিও খাই, তুমিও খাও, ও তো মুরগি খাইতেছে, কিন্তু আমার ধর্মে এসে একটা ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমাকে বলতেছে আমার নবী বেটা খাইতে পারবি না যতক্ষণ আল্লাহু আকবার নাম না নেওয়া হবে। মুরগির মাংসের মধ্যে তো কোনো ঝামেলা, এখন আপনি যদি বলেন ওই মুরগি খায়, আপনিও মুরগি খান, এক হয়ে গেছে, হয়েছে নি কথা। সায়েন্স অফ সিমিলারিটি বুঝতে হয়। এখন সমস্যা হচ্ছে বেয়াদব, মানে আদবহীন হওয়া, জেহালত যখন একসাথে হয়ে যায়, আপনি ডিল করতে পারবেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন এই প্রশ্ন বানে? সুতরাং এক হওয়া মানে এই যে আল্লাহর ওলিদের মাজারে হিন্দু, আমার হযরতে শাহজালাল ইয়ামানি, যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমানত মাইজবান্ডার দরবার শরীফ, ওনারা যখন ওখানে তো দিন প্রচার করতেছেন, কারা ছিল? সোসাইটি তো হিন্দুদের। সোসাইটি কাদের? হিন্দুদের। এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে, তো দাওয়াত কাকে দিবেন? দাওয়াত কাকে দিবেন? আপনি হচ্ছেন দ্বীনের দায়ী, আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানেওয়ালা, তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না, উনি মুসলমান ঢুকাইছেন শুধু, আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন? আমি হাদিসের রসুল পড়বো, হিন্দুর হাদিসের রসুল দিয়ে কি করবে? আরেকজন বসছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সে বলতেছে দরজা উন্মুক্ত, যা যা মন চাই ঢুকে যান, অজুহীন অজু সারা, কাপড়হীন কাপড় সারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন। কেন? কারণ আমি প্রোডাক্ট বিক্রি করব, আমি মোহাম্মদী প্রোডাক্ট বিক্রি করব। আমার এখানে ঢুকতে যাচ্ছে না, আমি বলতেছি ভাই এখানে ঢুকতে পারবেন না কেন? আমার এখানে অজু গোসল করে ঢুকতে হবে, আমি হাদিস শরীফ পড়াচ্ছি। তাইলে দুইজনের মাহল দুইটা, দুইজনের মাহল দুইটা। একজন দ্বীন প্রচার করতেছে, যখন উনি দ্বীন প্রচার করতে, আপনারটা হচ্ছে হোটেল, হোটেলের মধ্যে আপনি কি বলতে পারবেন এক্সকিউজ মি আপনি কি হিন্দু, আমার হোটেলে ঢুকতে পারবেন না? না, হোটেল সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না। ভেরি সিম্পল, আপনারা বুঝতে পেরেছেন? তো সেই জায়গার মধ্যে মাজারে পাকের মধ্যে এই যে যাওয়া, ওই যে যাওয়ার কালচার তৈরি হয়েছে, এখনো আছে, এখনো আছে। মানুষের মন জয় করতে পেরেছে। ওনারা মানে অনেক চিন্তা করেছেন যে এদেরকে মন জয় করা কেমনে যায়। এখান থেকে শ্যামা, এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি, আর মা কি তাকুয়া পরহেজগারি, মানুষের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে, ভিতরে ভিতরে যতগুলা মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয়, সবাই কাওয়ালি শুনে, সবাই। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, বিসমিল্লাহ পুরা লিস্ট বলতে পারবে।
মানুষ তো আপনি, আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে। এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢোকা যায়, সহজভাবে কিভাবে ঢোকা যায়। যেমন আমি সারাদিন ওয়াজ করলাম, আপনার মনে কোনো কিছু নরম হইল না, কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে। আপনি 13 পান নাই, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বেচারা 4 ঘন্টা ওয়াজ করছি, নিজেরও নাই চোখের পানি, মানুষেরও নাই চোখের পানি। আরেকজন কিছু করে নাই, আরেকজন কিছু করে নাই, কি একটা বলছে সেও কান্দে, মানুষও কান্দে। কি রে, আপনারা বুঝতে পারতেছেন? সেই কারণে হযরতে দাউদ আলাইহিস ইসলামকে আল্লাহ মুজিজাই দান করেছেন সুর। মুজিজা কি? সুর। কেন? সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি। এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে, আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন কেরাত করতেছে, ভিতরে লাগে না ভালো? ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো, ভালো লাগতো? ভালো লাগতো না। আপনারা যখন মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন, শেখ সুদাইস যখন নামাজ পড়ে, আপনি কি আয়াতগুলা বুঝতে পারতেছেন? পারতেছেন না তো, কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে। তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন পড়তেছে? আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না। আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে, ঘায়েল করে ফেলেছে আপনাকে কিসে? সুরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে একটা তো জাগার তাসির থাকে, হেরেমের তাসির আর এখানকার তাসির কখনো এক হবে না। কোরআনের তাসির আছে, কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না। তো সুফিয়ায়ে কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া, তাকে আল্লাহ মানিয়ে নেওয়া, তো তারে কি করতেছে? ও দেখতেছে কি রে, এখানেও তো ঢুল তাবলা আছে, ঢুল তাবলা আছে, বসে গেছে। তো সে এতক্ষণ বাসাই করছে গান, এখানে তারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বুঝতেও পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ সুরে যে সে ডান্সিং করা শুরু করছে, রক্স তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এবং ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম এসে আমার নবী যেই তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ হিজরত করেছেন, হিজরত তারিখে এসে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে কেরাম রক্স করতেন। রক্স মানে ইংরেজির রক্স, এটা হাদিসে পাকের শব্দ কি? ওয়াহুম ইয়ারকুসুন। মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। তারা রক্স করত। এখন বললে আপনারা নিতে পারতেছেন? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বললে এই যে এগুলা এগুলা এমনিতে আসছে, এগুলা বুঝতে পেরেছেন? যাই হোক, এই যে আপনাকে সুযোগ করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বাবা মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যেখানে ফিলাডেলফিয়াতে, আপনাকে বলেনও নাই ওযু করেন, নামাজ পড়েন, উনি নিজে নিজে ওযু করতেছে, নামাজে দাঁড়াইছে। তো ওরা জিজ্ঞেস করতেছে এগুলা কি করতেছেন? আমি ফ্রেশ হচ্ছি পানি দিয়ে। তা আমরা হইতে পারবো? হোয়াই নট। তো তাকে কিন্তু আগে কালমা পড়তে বলতেছে না। আপনারা সুফিয়ায়ে কেরামের স্ট্র্যাটেজি দেখেন, টেকনিক দেখেন কিভাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আপনি কি করেন? আমরা আপনার সাথে দাঁড়াইতে পারবো? কে হ্যাঁ, দাঁড়াইতে পারবো, কিন্তু এটা এইভাবে দাঁড়াইলে হবে না তো, আগে তো একটু পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলতে হবে। কেমনে দুই? কই যে আমি ধুইতেছি, এরকম ওযু করাইছে না, নামাজে দাঁড়াইছে। হায় হায়, সুফিয়ায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ এক ধরনের না। নামাজ অনেক বড় জিনিস, অনেক মহব্বতের জিনিস। মা সন্তানের মধ্যে অনেক মা শুয়ে পড়লে সন্তান মার বুকে ঢুকে যায় না, কি মহব্বত। হ্যাঁ, মাও বড় বড় ছেলেদেরকে আমরা যখন দেখি, আমাদের বড় বড় খালাতো ভাই, চাচতো ভাইকেও দেখছি, মারে জড়াই ধরছে, মা ছাইরা দে, ছাইরা দে, তুই বড় হয়ে গেছিস না, ধরে না। ঠিক সেই রকম আপনি যখন আল্লাহকে মহব্বত করতে চাইবেন, আল্লাহ এরকম মহব্বত করে আপনাকে। সুফিয়ায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়ান, ওইটা নামাজ। আমাদের নামাজ তো শুরু শেষ কখন জানিও না। আমরা তো শুরুর সময় মহব্বত আসে না, আমরা শেষ কিভাবে করব সেটা চিন্তার মধ্যে। অর্থাৎ নামাজ মনে হয় যেন বোঝ হয়ে গেছে আমাদের উপর। সুফিয়ায়ে কেরামের নামাজ সেরকম না। এদের নামাজ মানুষকে ইম্প্যাক্ট করে। দাঁড়াইছে তো দাঁড়াইছে কিয়ামের মধ্যে, কিয়াম তো কিয়ামই, এরপরে রুকু সুজুদ। তারা নামাজ সালাম ফিরাই বলতেছে এটা তো একটা স্পিরিচুয়াল আজীব শান্তি। এটা কেন পাইলেন?
এটা কিরকম হইল? এটা এটার জন্য দুইটা শব্দ পড়তে হয়। কি? এটা করলে তো তালা কি হবে? আনলক হবে। হাউ টু ডু ইট? ইউ জাস্ট সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্যাটস ইট, ফিনিশ। দেখছেন, এই মুসলমান হয়ে গেছে, কিন্তু এই মুসলমান হয়ে গেছে। হিন্দুরা টং 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 বাজাইছে না সারা রাত। সুফির দরবারে সুফি চিন্তা করছে, রে টং টং আলারে কি করা যায়, কি করা যায়। পরে দফ আর হারমোনিয়াম দিয়ে বসাই দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এও প্রথমে খুব করছে, পরে দেখে যে না, এর এই ওয়াজ দেশে গেছে, ওয়াজ দেশে গেছে। পরে বলতেছে না, কালকেও আসতে হবে, পরশু আসতে হবে। আস্তে আস্তে সেও বুঝে নাই সে কখন মুসলমান হয়ে গেছে। এরপরে বলতেছে, হুজুর আমি তো আপনাকে ভালো লাগছে, আমি তো দিন কবুল করে ফেলছি। হুজুর এলাকার মধ্যে তো আমাকে মেরে ফেলবে ওরা, আমি যদি বলি আমি মুসলমান হয়েছি। বেটা এলাকায় বলতে হবে না, এলাকায় তুই নিজে ভিতরে রাখ, তুই যে মুসলমান হয়ে গেছিস সেটা। তো হুজুর আমি মারা গেলে, সেটা আল্লাহ দেখবে, সেটা আল্লাহ দেখবে। অসংখ্য জায়গার মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে। এই সমস্ত সুফিয়া ইকরামের সাথে সম্পৃক্ত লোক যখন মারা যায়, আমার আল্লাহ গায়েবী ভাবে তাদের জানাজার ব্যবস্থা করে। জ্বালাইতে যায় জ্বালাইতে পারে না, পুরাইতে যায় পুরাইতে পারে না। আপনারা বুঝতে পারছেন? বাইরে থেকে আজকে 500, 600, 250, 300, 100 বছর পরে এসে আপনারা ফতোয়া লাগাইতেছেন, এখানে এই যায় ওখানে সে যায়। গোড়ার খবর রেখেছেন? হুজুর সবকিছু থেকে তো বের করে দিয়েছে, কোথায় যাব বেটা, আমার সম্পদ আছে। এ মুরিদদেরকে বলছে কালকে যা টাকা পয়সা আছে নিয়ে আসবি। কেন হুজুর? ওই 2-4 জন মুসলমান হয়েছে, এদেরকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, এরপরে সমাজের গরিব দুস্থ মানুষ এসে জমে যাচ্ছে, কি করতে হবে? এই সমাজের মধ্যে যারা একটু টাকা পয়সা দেন, তো দে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে মাজারে পাকগুলার মধ্যে, আজকের দিন পর্যন্ত মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি সেদিন ইন্তেকাল করেছেন আমাদের উপদ্বীপ, আমাদের হেলাল ভাই চেনে। 5000 লোক সকাল বিকাল খাদ্য গ্রহণ করে। How many people? 5000 people. Can you imagine? এনায়েতপুর দরবারের মধ্যে আমি জোহরের নামাজ পড়ে বের হয়েছি, দেখি লঙ্গরখানা ওপেন। বেটা কাদেরকে খাওয়ান? হুজুর সবাই, মুসলিম নন মুসলিম সবাই। 1200 থেকে আর 2000 লোক ডেইলি খাদ্য গ্রহণ করতেছে। হেন কোন দরবার আছে খাদ্য খাওয়াচ্ছেন? আপনি পারবেন? আমার ঘরের মধ্যে কোনো মেহমান আসে এখন? বুঝতে পেরেছেন? এই আন্দাজে দিনগুলা প্রচার হয়েছে। এটার উপরে যখন দেখতেছে মুসলমানদের এই জায়গাগুলাকে বন্ধ করে রাখার কোনো উপায় নাই, তখন আমাদেরও পতন হলো। ওয়েস্টার্ন কান্ট্রি গিয়ে আমাদের উপর সায়ের হলো। তারা মিডল ইস্টের 2-1টা তেল সমৃদ্ধ দেশকে একসাথে নিয়ে ফতোয়ার বাজার গরম করলো। উদ্দেশ্য কি? উম্মতে মুসলিমার এই কাজটাকে বন্ধ করে দিতে, তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে। কারণ এটা তো এনার্জি, পজিটিভ এনার্জি, যেই যাবে পজিটিভলি এনার্জেটিক হবে। এখন তরুণ প্রজন্মকে যদি এখান থেকে দূরে রাখতে চায়, তাহলে কি করতে হবে? সব জায়গায় বেদাত শিরকের ফতোয়া লাগিয়ে দাও, কনফিউজ করে দাও উম্মতে মুসলিমাকে। আপনারা দেখতেছেন না, বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কোন লেখাপড়া আছে? কিছুই তো নাই, গ্রামীণ লোক। পেনসিলভেনিয়ার মধ্যে সে পাগল করে দিছে না? আমরা পারছি একটা আমেরিকানকে মুসলমান বানাইতে, সত্যিকার আমেরিকান যারা একেবারে অরিজিনালি সায়েন্টিস্ট, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পারি নাই। এই ভদ্রলোক থেকে পাহাড় থেকে উঠে এসে এখানে সবাইকে ইসলাম কবুল করে কি একটা মানে রেভলিউশন তৈরি করে দিয়েছে। কিভাবে করেছে? এটাকে রুহানিয়ত বলে, মহব্বত, রুহানিয়ত। আমি তরুণ প্রজন্মকে এই জিনিসগুলোর প্রতি উদ্বুদ্ধ করতে চাচ্ছি। আমাদের ছেলে পেলেগুলা আপনাদের সহযোগিতা প্রয়োজন। তারা ডিপ্রেসড, তারা ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মিশে বিভিন্ন ধরনের এডিকশনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আপনারা তাদের জন্য কাজ করেন, তাদের সাথে মিশেন। আপনারা যে এলিট ক্লাস দেখাইতেছেন, কারোর সাথে মিশেন না, কথা বলেন না, এরকম করলে তো তরুণ প্রজন্ম সহযোগিতা পাবে না। আমরা শুধুমাত্র এই জায়গা মেনটেন করতে গিয়ে পুরা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সবাইকে একসাথে করে এই যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স যেটা করেছি, যেটা 28-29 তারিখ আমাদের কনভেনশন হবে, উদ্দেশ্য একটাই, এই ধরনের কিছু করেন, আমার নবী খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন। আমরা আর কথা না বাড়াই। তো পবিত্র কোরআনের মধ্যে তাইলে আপনারা একটা মৌলিক জিনিস জানতে পেরেছেন, কনটেক্সট থেকে বের হয়ে আয়াত যেগুলা কাফের মুশরিকদের জন্য নাজিল হয়েছে সেটা মুসলমানদের দিকে নিয়ে যাওয়া। এটাকে বলে খারেজিয়ত, এটাকে বলে খারেজিয়ত, উগ্রপন্থা অবলম্বন করা।
এর পরবর্তীতে ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সোসাইটির মধ্যে কিছু লোক কখনো আপনার মেসেজকে রিসিভ করবে না। কেন? বড়া বধির, যারা বধির, আপনারা সিলেটের ভাষায় কি বলেন? জি, বধির। হ্যাঁ, বধির মানে আমাদের সিটেঙ্গে ভাষায় আমলা খাও। সিটেঙ্গাটা আরো ডেঞ্জারাস, বলতাম নি। ও সিটেঙ্গে ভাষায় বলে বড়া, বেহেরা মতো, পিছন থেকে সারাদিন ডাকলেও শুনবে না। সুতরাং তাদের জন্য সময় স্পেন্ড করার কোনো দরকার নাই। মাসালুল লাযিনা কাফারু, এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে বধিরের মতো। সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা সুম্মুন, এরা বুকমুন, এরা উমিয়ুন। আপনি যদি ইয়া রাসূলুল্লাহ, এরা বধির, এরা অন্ধ, এদেরকে আপনি সারাদিন যদি এদের পিছনে দৌড়ান কোনো লাভ হবে না। সুতরাং এদের জন্য আপনি মন খারাপ করিয়েন না, আপনি শুধু দাওয়াত পৌঁছিয়ে দেন। গ্রহণ করা না করা সেটা যার যার ব্যক্তিগত বিষয়। বুঝতে পেরেছেন? এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমাদেরকে ডেকে বলা হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত, সব জায়গার মধ্যে মুখ বসাবি না। তাইয়্যিবাত হালাল জিনিস, যা আল্লাহ কোরআনে হালাল করেছেন, যা আমার আল্লাহ কোরআনে হারাম করেছেন, যা আমার নবী হালাল করেছেন, যা আমার নবী হারাম করেছেন, এর বাইরে আমরা যেন মুখ না দেই। বলা হচ্ছে তাইয়্যিবাত খাবা, মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দারুণ কওল আছে, আপনি পরীক্ষায় পড়ছেন তো সব সময় শুকরিয়া আদায় করবেন, ইভেন পরীক্ষার মধ্যে শুকরিয়া। কেন? তুমি চিন্তা করবে, ধরেন আপনার বড় গায়ের জ্বর, পাগল করে দিচ্ছে আপনাকে, তখন আপনি চিন্তা করবেন যে এর চেয়ে বড় রোগ তো হইতে পারত। এটা না হয়ে যে এটা হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। টাকার ক্ষেত্রে হলেও সেম। তখন ইভেন শরীরের উপরেও যদি বিপদ যায়, অন্তত আল্লাহ তো দিন ধর্মের ক্ষেত্রে আমাকে ফিতনার মধ্যে ফেলে নাই। সার্বক্ষণিক যে গ্রেটফুল থাকা আল্লাহর দরবারে, এবং এই গ্রেটফুলনেস আপনার অন্তরকে কি করে জানেন? প্রশস্ত করে, পিসফুল করে। আপনি যদি গ্রেটফুলনেস বের করে দেন, এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না, পাগল করে দিবে আপনাকে। এটা ধরেন, এটা ধরেন, 13 ঘন্টা। একজনে বলতেছে হুজুর চোখ খুলতে পারতেছে না, দিনের 2:30 3টা বাজছে। কিরে ভাই? হুজুর সারা রাত কাজ করছি। ইন্না লিল্লাহি। পাগল? পাগল হয়ে যাচ্ছেন কেন? হুজুর বহু খরচ। ইন্না লিল্লাহ। না বেটা, লাইফ এনজয় করেন, এনজয় করেন, ইনকাম করেন, এনজয় করেন। কারণ আপনি এনজয় করতে চাইলে তখন এনজয় করতে পারবেন না। আপনার দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমার আল্লাহ শুধু আপনাকে এই কাজে লাগাই নাই। আপনি গতকালকে নামাজ পড়ছেন, পড়ি নাই, তো বেটা আপনি আখিরাত ছেড়ে দিয়েছেন, লানত পড়বে। এই ধরনের জিন্দেগির উপর লানত পড়বে। এটা করিয়েন না। আপনার নির্দিষ্ট সময় 10 ঘন্টা, 11 ঘন্টা, 8 ঘন্টা, এরপরে এডিশনাল কাজ যেটা, সেটা আমি নামাজ ত্যাগ করে না, জিকির ত্যাগ করে না। আপনার এখানে অনেক ধরনের কর্ম কর্তব্য আছে, শুধু ইনকাম করা না, শুধু ইনকাম করা না। আমরা বসে আপনারা প্ল্যান করেন সিস্টেম অনুযায়ী, দুনিয়াও রাখেন, আখিরাতও রাখেন। আপনি পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই, পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই, শুক্রবারে এসে বড় করে আওয়াজ দেন, মানে আমি আসছি। ইন্না লিল্লাহ। তারপরে জিজ্ঞেস করলো হুজুর এটা আপনি বুঝবেন না। দেখছেন কত বড় পণ্ডিত। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি আপনারা আল্লাহর বন্দেগী করেন, যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, তা আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।